প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, দোয়াটি এতটা মূল্যবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়াটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচ হতে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে আরশ, সপ্তম আকাশের ওপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ রয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাসীন হয়ে আছেন আরশের ওপর। কেমনভাবে তিনি সমাসীন হয়ে আছেন, এর স্বরূপ কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেহই জানে না। বলেন সুবহানাল্লাহ। উনি যেমন গুণের অধিকারী, ঠিক ওনার যে শান, সেই শান অনুযায়ী তিনি সমাসীন হয়ে আছেন। সেই আরশ, সেই পবিত্র আরশের নিচ হতে এই পবিত্র দোয়াটি অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এই দোয়াটি জান্নাতের খাজানার মধ্যে একটি খাজানা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত পৃথিবীর কোনো মানুষ দেখেনি আর দেখতে পারবেও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে গোপন করে রেখেছেন। আর জান্নাত হচ্ছে নেক আমলের বদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রিয় বান্দা ও বান্দীদেরকে এটা দান করবেন। আর জান্নাত নামক জগৎটা হচ্ছে উন্নত মানের জগৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে তিনি বলেছেন যে জান্নাতের ভিতরে আমি এমন নিয়ামত, এমন খাজানা, এমন ভোগ করার সামগ্রী, উপকরণ আমি রেখে দিয়েছি যা তোমরা কেহই চোখে দেখোনি। না কেউ চোখে দেখেছে, না কানে শুনেছে, না তাদের কোনোদিন অন্তরকরণে কল্পনা এসেছে, না সেই নিয়ামত সম্পর্কে কোনোদিন আলোচনা হয়েছে। তো প্রিয় দর্শক, উন্নত থেকে উন্নত মানের জগৎ হচ্ছে জান্নাত, যার কল্পনা আমরা কখনোই করতে পারবো না। সেই জান্নাত নামক নিয়ামত হতে, খাজানা হতে এই দোয়াটি অবতীর্ণ হয়েছে। একথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে কি হবে? এই মূল্যবান দোয়াটি পাঠ করলে সর্বপ্রথম আপনি যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুশ্চিন্তা হতে মুক্তি দান করবেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কেউ এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব ধরনের দুশ্চিন্তা হতে পবিত্র করে দেবেন, তাকে মুক্তি দান করবেন, তাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, বিভিন্ন কারণে, বিভিন্ন মুসিবতে, বিপদে, আলা বালা মুসিবতে আমরা গ্রেফতার হয়ে, পতিত হয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, পেরেশানির মধ্যে পড়ে যাই। আপনার মানসিক রোগ আছে, সেই রোগ আপনার ভালো হচ্ছে না। আপনার শারীরিক রোগ আছে, কোনো জটিল রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন, ওষুধের ওপর ওষুধ চলছে, চিকিৎসার ওপর চিকিৎসা চলছে, কিন্তু সেই রোগ হতে আপনি সুস্থতা লাভ করতে পারছেন না। এর জন্য আপনি রাত দিন দুশ্চিন্তার মধ্যে আছেন। অথবা আপনার সংসারের অন্য কেউ, অন্য সদস্য রোগে আক্রান্ত হয়ে আছে, হতে পারে আপনার পরিবার, আপনার সন্তান বা অন্য কেউ। আর এর কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, টাকা খরচ হচ্ছে, হাজার লাখ খরচ হয়ে যাচ্ছে, তবুও আপনি কোনো উপকার, ফায়দা লাভ করতে পারছেন না। ফলে আপনি কঠিন থেকে কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করতে থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুশ্চিন্তা হতে মুক্তি দান করবেন। অর্থাৎ তার জীবনে এমন কিছু থাকবে না যে জিনিসটা তাকে চিন্তার মধ্যে ফেলবে, যে জিনিসটা তাকে দুশ্চিন্তার মধ্যে ফেলবে, পেরেশানির মধ্যে ফেলবে, এমন জিনিস, এমন বিপদ আল্লাহ পাক তার জীবনে আর রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যাবতীয় বিষয় হতে, মুসিবত হতে, পেরেশানি হতে তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কারোবারে উন্নতি নেই, আপনি পেরেশান হয়ে আছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন। আপনার সংসারের অভাব অনটন রয়েছে, আপনি পেরেশান হয়ে আছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন। ব্যবসা করছেন কিন্তু কোনো উন্নতি নেই, কঠিন চিন্তার মধ্যে আছেন। চাষ করেছেন, চাষে উন্নতি নেই, আপনি কঠিন চিন্তার মধ্যে আছেন। হাতে পয়সা নেই, টাকা নেই, টাকার অভাব, টাকার প্রয়োজন আছে কিন্তু আপনার কাছে নেই। আপনার কঠিন থেকে কঠিন প্রয়োজন রয়েছে টাকা পয়সার, আর এর জন্য আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন।
প্রিয় দর্শক, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ থেকে আসা জান্নাতের খাজানা সমূহের মধ্যে এই খাজানা, এই দোয়া আপনি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে ঠিক করে দেবেন। দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমার অনুগত হয়ে গেছে, আমার বান্দা আমার ফরমাবরদার হয়ে গেছে। আসলামা আব্দি ওয়াস্তাসলামা, আমার বান্দা আমার ফরমাবরদার হয়ে গেছে। প্রিয় দর্শক, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দেন, এটা কম বড় নিয়ামত নয়। আল্লাহ পাক যদি আপনাকে বলে, আমার বান্দা, আমার অমক বান্দা আসলামা, আমার অনুগত হয়ে গেছে, আমার ফরমাবরদার হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এটা এত বড় সম্পদ, আপনি এত বড় সম্পদ লাভ করলেন, এটা হয়তো এখানে বুঝে আসবে না, এটা বুঝে আসবে কাল কিয়ামতের কঠিন দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যার মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঘোষণা দেবেন, হে মুজরিমরা, হে অবাধ্যরা, হে গুনাহগাররা, মুজরিমরা, তোমরা আলাদা হয়ে যাও। অর্থাৎ আমার ফরমাবরদার বান্দাদের হতে তোমরা আলাদা হয়ে যাও। প্রিয় দর্শক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন ইমামে আজম। 4 ইমামের মধ্যে তিনি সবচাইতে বড় ইমাম। জ্ঞান গরিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক দিয়েছিলেন। জ্ঞানের সমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছিলেন। এবং মারেফাতের দিক দিয়ে, বাতিনের দিক দিয়ে তিনি এতটাই উঁচু মাকামে ছিলেন যা বলে বোঝানো যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অজু করলে তিনি বাতিনি চোখ দিয়ে দেখতে পেতেন যে সেই অজুর পানি দিয়ে গুনাহ ঝরে যাওয়া, অর্থাৎ অজুর পানি দ্বারা যে গুনাহ ঝরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সেই জিনিসটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখতে পেতেন। তাহলে চিন্তা করতে পারছেন কত বড় মাপের তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ঈশার অজুতে তিনি ফজরের নামাজ আদায় করতেন। এর মতলব হচ্ছে যে ঈশার পর তিনি ঘুমাতেন না, সারা রাত হয় তাহাজ্জুদ নামাজ পড়তেন, হয়তো তিনি কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত ইবাদত করতেন, কখনো তাহাজ্জুদের নামাজ, কখনো দোয়া, কখনো জিকির, কখনো তেলাওয়াত। তো তিনার জীবনীতে এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে তিনি সারা রাত ধরে কান্নাকাটি করতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন যেন মনে হতো তিনি বিরাট বড় গুনাহ করে ফেলেছেন। যখন তেনাকে জিজ্ঞাসা করা হতো যে হুজুর আপনি এত কান্না করেন কেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার একটা জিনিসের ভয় হয়, আর সেটা হচ্ছে কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, হে নাফরমানরা, তোমরা আজকে আমার ফরমাবরদার বান্দাদের হতে, আমার অনুগত বান্দাদের হতে তোমরা পৃথক হয়ে যাও, এদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। আমি আবু হানিফা জানি না কাল কিয়ামতে আমি কোন কাতারে দাঁড়াবো, মুজরিমদের কাতারে দাঁড়াবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাদের কাতারে আমি দাঁড়াবো, এটা আমার কাছে নিশ্চিত নয়। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আর কান্নাকাটি করি। তো প্রিয় দর্শক, কিয়ামতের দিনটা হবে কঠিন দিন, কঠিন থেকে কঠিন দিন। আর সেই দিনে তারাই কামিয়াব হবে, তারাই নাজাত পাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা হবে, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি বেশি বেশি পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আব্দি আসলামা আব্দি, আমার বান্দা আমার অনুগত হয়ে গেছে, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন এই দোয়াটি কত বড় মাপের এবং কত বড় মূল্যবান দোয়া। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মূল্যবান দোয়াটি, অর্থাৎ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি হচ্ছে 99টি রোগের মহা ঔষধ এবং এই 99টি রোগের মধ্যে সবচাইতে কম এবং নিম্নমানের রোগ হচ্ছে দুশ্চিন্তা। হাম্মুন মানে দুশ্চিন্তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি রোগ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশ্চিন্তা হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। তাহলে বুঝতে পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর তাকত, এর শক্তি এবং এর কার্যকারিতা, এর ফজিলত কতখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি 99টি রোগের জন্য শেফা। আর এই 99টি রোগের মধ্যে নিম্নমানের রোগ হচ্ছে দুশ্চিন্তা। তো প্রিয় দর্শক, তাহলে এবার চিন্তা করুন বাকিগুলো কত মারাত্মক এবং কঠিন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন রোগ, সেই জটিল রোগ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, সেই বিপদ, সেই মুসিবত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন মাত্র এই একটি দোয়ার বরকতে। তো প্রিয় দর্শক, দোয়াটি বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হার দুশ্চিন্তা হতে হেফাজত করবেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা আমরা হতে পারবো, কাল কিয়ামতে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ।